ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো, এই হচ্ছে আমার কিচেন। কিচেনের পাশে এই জানলা দিয়ে দেখা যায় সবুজ গাছপালা। তো এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে ফ্যানটা জ্বালিয়ে নেব। তো আজকে আমি বানাচ্ছি মোছা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো তার জন্য এই যে দেখুন, মোছাটা কেটে নিয়েছি আর আলুটাকেও এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে আধ ঘন্টার মতো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে এই মোছার মধ্যে যে কষটা থাকে না, ওই কষানিটা বেরিয়ে যাবে। এই যে দেখুন, কেটে নিয়েছি কুচি কুচি করে, আলুটাও কীভাবে কেটেছি। আর এই দিকে চিংড়ি মাছটা এই যে নুন মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ আর হলুদ দিয়ে মাখাইনি, কারণ হলুদ দিলে কড়াইতে লেগে যায়। আর এদিকে চুনো মাছটা যে দেখতে পেলেন, ওটা আমি টক করব। তো চলুন রান্নাটা শুরু করব এবার। তো এইদিকে আমি চিংড়ি মাছটা এই যে ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি কুকারের মধ্যে মোছাটা আর আলুটা যে রেখেছিলাম কেটে, ওটা আমি ভাপিয়ে নেব। ব্যাস, এটা একটু সেদ্ধ করে জলটা গেলে ফেলে দেবো মোছা। তো কুকারে তার জন্য বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে। আমি মশলা করে নিয়েছি যে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, 2টো টমেটোকে কুচি করে নিয়েছি, এগুলো আর পেস্ট করব না। আর এদিকে আদা রসুন একসাথে কেটে নিয়েছি, এটা মিক্সিতে একসাথেই পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দেব একটুখানি জিরে, গোটা জিরে। ব্যাস, এই যে এই মশলাটা আমি একসাথে পেস্ট করে নেব। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে মোছা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে ঘন্টটা বানাবো, এই হচ্ছে তার মশলা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন আর গোটা জিরে, ব্যাস। আর শেষে একটু গরম মশলা আর ঘি লাগবে। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এবার এই মশলাটা ভেজে নেব। একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো এবার দেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি, যে গোটা পেঁয়াজটা রেখেছিলাম কুচিয়ে, ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা আর পেঁয়াজটা একসাথেই ভাজা হয়ে যাবে। একটু নুন সামান্য দিয়ে দিলাম, কারণ কি পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যাবে, তাই ঢাকনাটাও চাপা দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখো, যে দেখলাম যে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, মাঝারি মাপের ভাজবো। তো ভাজার পরে যে মশলাটা আমি রেখেছিলাম পেস্ট করে, সেই মশলাটা প্লাস তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষে নিতে হবে, যাতে ওই মশলার কাঁচা গন্ধটা না রয়ে যায়। এবার সেদ্ধ করে রাখা মোছাটা দিয়ে দিলাম। মশলাটা আগে থেকেই ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু মোছাটা সেদ্ধ করাই আছে, তাই বেশিক্ষণ ফুটবে না, সামান্য একটুক্ষণ ফুটবে। তাই আগে থেকেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার কাঁচা গন্ধটা দূর করে দিতে হবে। তো এভাবে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে ওই মশলাটা দিয়েছি যে ওটা একটুখানি ফুটে যায়। যেহেতু বেশি সেদ্ধ করাই আছে, তো আলুও রয়েছে, তাই আর বেশি জল দিলাম না, জলটা টেনে নেবে। এরপরে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখনই দিয়ে দিলাম, কারণ জলটা যেহেতু অল্পই দিয়েছি, বেশিক্ষণ আর ফোটাবো না, তাই চিংড়ি মাছটাও আগে থেকেই দিয়ে দিলাম। আর বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই, কারণ মোছাটা সেদ্ধ করাই আছে, আলুটাও সেদ্ধ করা আছে। দিয়ে এবার চিনিটাও দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, আর একটু ঝাল ঝাল হবে। এরপর যে যার পরিমাণ মতো একটু নুনটা টেস্ট করে নিয়ে আবার একটু নুন দিয়ে দেবেন।
দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো। তো ঢাকনাটা কিছুক্ষণ পর ফোটার পর 5 মিনিট ফোটার পর ঢাকনাটা খুলে দেখেছি যে এই দেখো জলটা প্রায় কমেই গেছে অনেকটাই। এবার এটাকে একটু নাড়তে নাড়তে ভালোভাবে শুকনো ভাজা ভাজা করে নেব, দিয়ে ওপর থেকে ঘি ছড়িয়ে দেব। গরম মশলাটা আপনারা দেবেন, আমি দিইনি কারণ গরম মশলা খেলে আমার বরের গলায় জ্বালা হয়, তাই গরম মশলাটা পছন্দ করে না বলে আমি দিইনি, কিন্তু আপনারা দেবেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই দেবেন। দিলে অন্যরকম একটা সেন্ট বেরোয়, এটা ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো এভাবে তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো একটা কথা বলি, যারা ভাবেন যে আদা রসুন পেঁয়াজের তরকারিতে 5 ফোড়ন দেওয়া যায় না, সেটা কিন্তু ভুল। অবশ্যই দেওয়া যায়, তবে সেটা তরকারি বিশেষে। যেমন মাছ মাংস রান্নার ক্ষেত্রে যখন আদা রসুন পেঁয়াজ দেওয়া হয় তখন কিন্তু 5 ফোড়নটা ব্যবহার করা যায় না, সেটার ক্ষেত্রে মাছ মাংসের স্বাদটা আলাদা হয়ে যায়। কিন্তু মোচা, এঁচোড়, পটল বা পনিরের তরকারিতে বা ঘুগনির ক্ষেত্রে কিন্তু এই 5 ফোড়নটা ব্যবহার করা যেতেই পারে আদা রসুন মশলা কষার আগে। তো যাদের যাদের রান্নাটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। টাটা।